সবজি নিয়ে এসে কাটতে বসে পড়েছি। মুতু বসো। দিদি গেছে দিদি বাড়িতে। কি এনেছিস? এ পাম এদিকে আয়। কি এনেছে? দিদু ফোন করেছিল, কি আনতে বলেছিল? কই দেখা একটু এদিকে, দেখি যা। ওইটা দিদি আম এনেছে। দিদু বাড়ির গাছে আম পাকা শুরু করে দিয়েছে, বুঝলে? এইবার দেখো না, পুজো হবে আম দিয়ে। কি দিয়ে পুজো দেবি বল? দেখি যা। ওরা তো ভাবছে এই ছাঁচি কুমড়োটাই খাবে। দিদি আম নিয়ে এসছে। ওই দেখ, ওই দেখ, দেখা। এটা তোদের। এই দেখো গাছ পাকা আম। কে খাবে? ও ও ও ও, পুরো গাছ থেকে আজকে ভোরবেলায় এই আমটা পড়েছে। হ্যাঁ বসো ওখানে, চুপ করে বসো। এবার পটল দেখো না। এই এটা খাবি তুই? ও ছাঁচি কুমড়োর মধ্যে নাক ঢুকিয়ে দিচ্ছে। ভুতু বসে পড়েছে, এই যে ভুতুর ছচা। কত কিছু হচ্ছে এখন দেখো। তোরা কি এইটা খাবি? ছাঁচি কুমড়োর দিকে তাকিয়ে আছিস কিভাবে, দেখো কিভাবে তাকাচ্ছে। আমটা আগে একটু ভিজিয়ে রাখি। এটা পুরো গাছের পাকা আম। এখনো দেখো পড়েছে, এই যে এখান থেকে ফেটে গেছে। এত বড় আম, এই যে এখান থেকে ফেটেছে। গন্ধ গন্ধ, ওরে বাবা রে। দিদু বাড়ির গাছের আম। আর আমাদের গাছে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি আম হয়েছে, কিন্তু গাছ পাকা। এটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখি, কষ আছে, পরে দেবো। ভুতু নাকি করছে দেখো। ওরে বাবালে, আম দেখেছে। আম খাওয়া দেখলে ভুতুর আনন্দের শেষ হয় না। ওরে বাবালে, ওরে বাবালে। আমটার কষ্টটা ঝরুক। হ্যাঁ, পুরো গন্ধে ভরে গেছে ঘর। হ্যাঁ বসো ওখানে, বসো। কেটে নি। ওটা কষ রয়েছে, গাছ পাকা আমে কষ ভর্তি থাকে, কেটে ভিজিয়ে রাখতে হয়। ও গন্ধ নিচ্ছে দেখো। এইবারে পম একদম বাটি চেটে নিয়ে একদম খাবে। কি সেন্ট না আমটা, পিউ? আমি বাইরে দিয়ে পাবো? তুই নিয়ে আসলি, পাচ্ছিস না এখন। আগে এই আমটা দেওয়া যাবে না, কষে ভর্তি। আগে শশা দেব। পটল বাবু তো শশা খাবে না। ওদিকে আবার মাছি তাড়াচ্ছে। ভুতকে জিজ্ঞাসা করছে, শশা খাস না? শশা খেলে পেট ভরে যাবে আর আম খেতে পারবি না। আর ভুতু তো শশা খুব ভালো খায়। বুঝতে পারছে না ভুতু, গন্ধ নিচ্ছে না কুটিয়ে উটিয়ে। খা, দেখো শশা খাবে না। ওগুলো সব ভুতুর পেটেই যাবে, হবে না। শশা খা, দেখেছ? বাবু আম খাবে, আম কাটা ধরলেই উঠে দাঁড়িয়ে পড়বে। আমটা এখন কাটবোই না, অনেকক্ষণ জলে ভেজানো থাকুক। সবজি কাটবো, তারপরে আমটা কেটে উঠে দেবো। ওরা তো সেটা বোঝে না যে ওইটায় কষ্টটা লাগলে মুখে ঘা হবে, সেটা ওরা জানে না। বসে থাক, সবজি কাটা হবে তারপরে আম দেবো, তার আগে দেবো না। হ্যাঁ তুই খা। ওকে আবার বলছে নে আমার বাটির শশাটা তুই পরিষ্কার কর, বাটিটা ফাঁকা কর, এরপরে আম দিলে আমার অসুবিধা হবে শশাটার জন্য। তাই বললি তো? মুতু বস। সবজি সব কাটা হবে তারপরে দেবো, তার আগে দেওয়া যাবে না। দিতেই হবে কেটে। ব্যাস, দাঁড়িয়ে পড়লো। গাছের প্রথম পাকা আম পম্বুতু খাচ্ছে,
দেখো দিদু কত ভালোবাসে পম্বুতুকে, ঠাকুরের জন্যও পাঠিয়েছে আবার পম্বুতুর জন্যও পাঠিয়েছে। কি গন্ধ আমটায়, পুরো ঘর মমা করছে। এবারে মাছি চলে আসবে এই আমের গন্ধে। জল চলে আসলো। গাছ পাকা আম খেতে তো টেস্টি হবেই, তাই না পতলা? গাছ থেকে নিচে পড়েছে না উঁচু থেকে, তাই একটু এক সাইড নরম হয়ে গেছে। তারা ধুয়ে নিয়ে আসি ভালো করে। কোথায় এসছে দেখো, কত গন্ধ, মিষ্টি মিষ্টি। ছোট্ট ছোট্ট করে কেটে দেবো, নাহলে নিচে ফেলবে। দিদু বাড়ির গাছ পাকা আম। বুতু তুই খাবি? তুই তো শশা খেলি। আমি আঁকিটা খেয়ে দেখি। অনেক মিষ্টি। পুচি এখন বিস্কুট চাইছে। আম খাবি? আম? এবার আমি আটি খাচ্ছি, ব্যাস আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। শশায় আম লেগে গেছে, তাই এখন শশাটা খাচ্ছে। দেখো পটলা। যাও এবার, ওই যা দিদি পুজো দিচ্ছে, ওই দেখ দিদি আম দিয়ে পুজো দিচ্ছে। যা, ওই দেখ, ওই যে যা দিদি পুজো দিচ্ছে, যা আম দিয়ে পুজো দিচ্ছে। দেখো না গেছে, পটলা গেছে, ও বাটি চাটবে, দেখতে এসছে কম খেয়েছে নাকি সব। দিদি আম দিয়ে পুজো দিচ্ছে, আম দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে। ওই যে কই, ওই দেখ, ওই দেখ আম কাটছে। খাবে? এ বাইরে পুচি আছে, ওই যে গেছে। দিদি পুজো দিচ্ছে আম দিয়ে। খাবি? খাবি? আচ্ছা ঠিক আছে, বস ওখানে।
ওই যে পুচিকে তাড়িয়ে চলে এসছে, দেখছে দেখো দিদি একটুখানি ডাক দিলেই গিয়ে বসবো। দেবে না দিদি, দেবে না, পুজো হবে তারপর। যাও ঘরে গিয়ে বসো, যাও।